লাঠি আমরা মুসলমান হাতে নিয়েছি। রাহমাতুল লিল আলামিন লাঠি হাতে নিয়ে খুতবা পড়েন। রাসূলের সুন্নাত কাউকে আক্রমণ করার জন্য না, তবে দুনিয়ার কোন বেঈমান আমাদের মুসলমানের টুপি ধরে যদি টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, তসবিহ ধরে টান দেয়, মসজিদের উপর আক্রমণ করে, তখন ওদের মোকাবেলা করার জন্য ঈমান ঠিক রাখতে, তসবিহ ঠিক রাখতে, পাগড়ি ঠিক রাখতে, ইসলাম ঠিক রাখতে, মসজিদ ঠিক রাখার জন্য ওই বেঈমানের মোকাবেলায় লাঠি ব্যবহার হতে পারে। ইসলাম কারো উপরে আক্রমণ করে নাই, আক্রান্ত হওয়ার পরে কোন বান্দাকে ছেড়েও দেওয়া হয় নাই। ওরে নবীর উম্মতের দল, যতই পিছন দিকে আগাও না কেন, মুসলমান কাউকে কিছু বলে না, কিছুই বলে না। ওই গৌর গোবিন্দ সিলেটের জমিনের ইতিহাস বড় নাজুক ইতিহাস। শাহজালালের তরবারি হাতে নেওয়া লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর চোখের পানি গৌর গোবিন্দের 12টা বাজায় দিয়েছে। আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করো, 5 বেলার নামাজ পড়ে দোয়া করো, হে আল্লাহ আমরা তোমার গোলাম, আমার ভাইয়ের উপর আক্রমণ, তুমি তো নমরুদকে ধ্বংস করেছো, ফেরাউনকে ধ্বংস করেছো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন বুকে লাগাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, সিজদায় পড়ে কাঁদো, চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমানদের ধ্বংস করার জন্য একটা সেকেন্ডও লাগবে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आंखों से पानी, हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम। 100 बार कर चुके हैं तू इम्तिहा हमारा, 100 बार कर चुके हैं तू इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे,
सीनू में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ঐতিহ্যবাহী জামিয়া মেহেরিয়া কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী সম্মেলনের আজ সমাপনী দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার জন্য, শুনবার জন্য হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়তে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदा, मदीना का ताजदा, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বদৌলতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল মুলকের ২য় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তার পরিচয় দিয়ে বলতেছেন কেমন রব তিনি, কেমন খালেক, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। দুনিয়াতে এই দুই স্টেশনের মাঝে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যাচাই করে দেখবেন কারা উত্তম আমল করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি চূড়ান্ত পরাক্রমশালী এবং চূড়ান্ত ক্ষমাশীল। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত ও হাদিসের আলোকে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট, সেটা হলো আমল সম্পর্কে কিছু কথা। জানার নাম ইলম, মানার নাম আমল। জানা আছে অনেকের, মানা নাই অনেকের। এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই ওয়াজ জানেন। আমরা যে ওয়াজগুলো করব এগুলো জানেন মোটামুটি। মানুষের জীবনের কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ আপনারা জানেন। এরপরও অনেকে চালাকি করে বলে আমরা কিছুই জানি না। যখন অপরাধ করে বসে, অপরাধ করে ধরা খায়, তখন বলে আমরা না জেনে করেছি। আর যখন অন্তরে ভাব চলে আসে, তখন ভাব দেখানোর স্বার্থে বলে আমরাই সব জানি, হুজুরেরা কি জানে। যখন অপরাধ করে ধরা পড়ে তখন বলে আমরা না জেনে করেছি। আর যখন বাহাদুরি করার চান্স পায় তখন হুজুরদের উপরেও বাহাদুরি করতে গিয়ে বলে আমরা সব জানি, হুজুরেরা কি জানে। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? লেখতে না জানলেও বুঝতে পারে, মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করতে পারে ভালো, প্রশংসা করতে না পারলেও বদনাম করতে পারে, মসজিদ মাদ্রাসায় টাকা না দিলেও হিসাবটা চাইতে পারে। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে এলেম আপনাদের অনেকেরই জানা, বাকি শুধু আমল। আল্লাহ, আমলের বড় মূল্য। আজ আমরা সারা পৃথিবীর হালাতের দিকে নজর করলে মনে হয় আমরা মায়ের পেটে বসবাস করতেছি। আরে ভাই, এটা তোমার দেওয়া লাগে, আমি নিতে পারি না? নাকি বুড়ো হয়ে গেছি? নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। অভিজ্ঞ ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না। অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়, সময় দিতে হয়, তাহলে বড় হওয়া যায়। বড় রাজমিস্ত্রি হতে হলে বড় মিস্ত্রির সাথে যোগাযোগ করে তার কাছে সময় দিলে সেও বড় হয়ে যায়। দুনিয়ার লাইনে যদি বড় হতে হলে বড়দের সংস্রবে যেতে হয়, সোহবতে যেতে হয়। আখেরাতের লাইনটা এত দুর্বল মনে করেন কেন? আখেরাতের লাইনেও যারা বড় হবে, আল্লাহ যাদের বড় বানাবেন তাদের সোহবত ইখতিয়ার করতে হয়। আল্লাহ পাক মানুষ বানানোর কারণ হলো আমলের পরীক্ষা নিবেন। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা মানেই একটা মুসিবত। আল্লাহ পরীক্ষা নিবেন মুমিনদের, বেঈমানের না। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। অতএব এই পরীক্ষার হল দুনিয়া মুমিনের জন্য। আল্লাহ এক আয়াতে বলেন
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফল ফসলের ঘাটতি। পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, যে পুঁজির নাম ধৈর্য। নামাজ পড়া ফরজ না সুন্নত? 5 বেলার সবাই বলেন। রমজানে রোজা রাখা ফরজ। এটা আজকে নতুন শিখলেন না আগেও জানেন? জানি না বলেন কেন? চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মদ পান করা হারাম, বেপরদায় চলা হারাম, সব জানি। এই জানার নাম ইলম, মানার নাম আমল। বর্তমানে কাটা ঘায়ে লবণের ছিটা দিতে পারে বহু আল্লাহর বান্দা। আমলের জন্য মেহনত করেন যারা, দিন নাই রাত নাই প্রচন্ড মেহনত করেন। ভাই ইশারায় কাজ করেন, কথা বলেন কেন? ইশারায় কাজ করেন, কথা বন্ধ করেন। শয়তান 3 দল। কয় দল? এই পাবলিক, শয়তান কয় দল? এক শয়তান প্যান্ডেলের বাইরে আর 2টা ভিতরে। এক শয়তান আপনার বডির ভিতরে আছে, আর এক শয়তান আপনার ডানে বামে আছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ কপাল খুলে দিছে, এই কপালকে পুরবেন না, পোড়া কপালে জোড়া লাগবে না, সাবধান। এটা একটা বেহেশতের বাগান। কাউকে জোর করে আনা হয়েছে? আপনারা ইচ্ছা করে আসছেন, কি ঠিক না? এখন আমি যদি বলি, একজনই সিফাগল্লিতে বয়ে বলতেছে, এই সরো, হুজুরকে দেখি না। এখানে যারা বসছে তাহলে এরা সরাসরি দেখতেছে না? ওই লোকটা সিফায় ঢুকলো কেন? আপনি যেই টাইমে আসছেন সে আরো পরে আসছে। আপনার মতো সে আগে আসলে মাঝখানেই বসতে পারত। এরপর এই মিয়া চিল্লাইবেন না। কথা বুঝার চেষ্টা করবেন। এটা একটা এখন বেহেশতের বাগান। বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এই মজলিসটার দাম কত আপনি জানেন? সারা জিন্দেগি ওয়াজ শুনে কি লাভ হবে? শুধু এই মজলিসটা দিয়ে একটু 2 মিনিট ধ্যান করেন, হেদায়েতের রাস্তা খুলে যাবে। এই মজলিসটাকে নিয়ে একটু গবেষণা করেন তো। এতগুলো মানুষ, দাঁড়ানোর জায়গা নাই, বসার সুযোগ নাই। এতগুলো মানুষ যদি কোনো আপনাদের রাঙ্গুনিয়া থানার কোটি টাকার মালিক যারা, এরা যদি চাইতেন এতগুলো মানুষ আমি এক প্যান্ডেলে জমা করব, তাহলে তার কি করতে হতো? 1 নাম্বার, এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দিতে হতো। গাড়ি, কথা ঠিক? আসার পরে এদেরকে ভিআইপি বসার ব্যবস্থা, ঠিক নেই? এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি। এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো। অথচ এখানে যে এত সুন্দর মানুষ বসে আছেন, একজন মানুষকেও কি ফ্রি গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? সবাই পায়ে হেঁটে আসছে, কেউ টাকা খরচ করে আসছেন। বসার ভিআইপি ব্যবস্থা আছে, কেউ নিচে জুতা দিয়ে বয়ে গেছে। বিছানাটা একেবারে কোয়ালিটির বাহিরে। এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, কি পরিমাণ জুতা খাবে, কথা ঠিক না? এরপরও সবাই বসে গেছে, কোনো কষ্ট আছে অন্তরে? এবং ভিআইপি নন ভিআইপি নাই, সব সমান। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে কোটিপতি, কোনো ভেদাভেদ নাই, সব একাকার হয়ে বসে গেছে। একটা পিপিলিকার আওয়াজ পর্যন্ত নাই বললে চলে। এত সুন্দর পরিবেশ, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি, কোনো র্যাব আসেনি, কিচ্ছু আছে?
কিন্তু এতগুলো মানুষ, এদেরকে মসজিদে বসাইয়া বয়ান করলে থামতে চায় না, সব চুপচাপ। এই মুহূর্তে একটা টেলিফোন করলো, তার মাথা গরম হয়ে যায়। কেউ যদি টেলিফোন করে তো কলটা কেটে দিবে, আবার যদি করে আবার কেটে দিবে, আবার কল দিলে আবার কেটে দিবে, চতুর্থবার ধমক দিয়ে বলবে, মিয়া 3 বার কেটে দিলাম, এত বড় সাহস, তুমি আবার কল দাও কেন? আর যদি ম্যাডাম দিয়া ফেলায়, তা আজকে রাত্রে খবর আছে। চিন্তা করেন, হাসার কথা না। এতগুলো মানুষ, কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, চুপচাপ বসে আছে। এই বসাটা কতক্ষণ? যদি আমি প্রশ্ন করি, সবাই মনের আবেগ দিয়া বলবে, যদি ফজর পর্যন্ত বসায় রাখা হয়, আমরা আল্লাহর মহব্বতে থাকতে রাজি। কি ঠিক? এতটুকু চিন্তা করলেই তো মানুষ আল্লাহর মহব্বতের দরজা পেয়ে যায়। এতটুকু চিন্তা করলেই তো হয়। আসলে কপাল খারাপ, মুহাম্মদরে সামনে পাইল, এরপরও কালেমা পড়ে না। এর কপাল ভালো না খারাপ? বাড়ির পাশে ওয়াজ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল ভালো না খারাপ? কেউ আসছে ঠিকই, কিন্তু প্যান্ডেলে ঢুকে নাই, দোকানপাটে ঘুরে নাই। কেউ আছে আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কারণ বছরে একটা সুযোগ, সুবর্ণ এই সুযোগ হারানো যায় না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এখন এখানে বসার পরে যারা বসে গেছে হাঁটু গেড়ে, শয়তান এদেরকে বয়ান শুনতে নিষেধ করবে না, তবে মোনাজাত দিতে নিষেধ করবে। কারণ সারা রাত বয়ান শুনলে সমস্যা নাই, বাঙালি বয়ান শোনার অভ্যাস আছে। মোনাজাত দিলে সমস্যা, কারণ এক মোনাজাতে সব গুনাহ মাফ হয়ে গেলে ইবলিসের জিন্দেগির ব্যবসা শেষ। এই উপকারটা করতে দিবে না। এজন্য কিছু মানুষ দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে মোনাজাতের 10 মিনিট আগে উঠে চলে যায়, আর ধৈর্য হয় না, শয়তানের উপরে গালেব হয়ে গেছে। বুঝেন না কথা? এক বেচারা ঘর থেকে বের হয়েছে, মসজিদে যাবে, রাস্তার মাঝে গিয়া বৃষ্টি শুরু হয়ে গেছে, তো রাস্তা পিছলা হয়ে গেছে, কাদা পড়ে গেছে, জামা কাপড়ে ময়লা লাগছে, উল্টা ঘরে আসছে, জামা কাপড় পাল্টাইয়া নতুন জামা পরে আবার রওনা। রাতে এশার নামাজ, বৃষ্টি নাই, কিন্তু রাস্তায় কি আছে? কাদা আছে, পানি আছে, মাঝামাঝি গিয়ে আবার পড়ে গেছে, উঠে আবার ঘরে আসছে, পাল্টাইয়া নতুন জামা পরে আবার রওনা। বাইরে নাই না, দেখে একজনে বাতি লয়ে খাড়ায় রয়েছে। উনি বাতির আলোতে আলোতে মসজিদে গেল, নামাজ পড়ে বের হইল, দেখে বাতিওয়ালা দাঁড়ানো, ঘর পর্যন্ত আগায় দিছে। ঘরের দরজা দিয়ে ঢুইকা কয়, তুমি আমার উপকার করলা বাতি দিয়া। কে তুমি? আমি ইবলিস। ইবলিস তো এত উপকার করার কথা না। কয় না, তো জীবনেও না, আমি কখনো এই উপকার করতে পারি না। তা তুমি বাতি লয়ে আসলা কেন? কয় আমার আসল ঠিক রাখতে আসছি, উপকার না। বলে কেমন? কয় তুমি একবার যে পইরা গেছো প্রথম, ওই পরনে তোমার জীবনের সব গুনাহ মাফ। দ্বিতীয়বার যে পড়ছো, এই দ্বিতীয়বার পরনে তোমার বংশের সবার গুনাহ আল্লাহ মাফ করছে। তৃতীয়বার যদি হইরা যাইতা, পুরা গ্রামবাসী শুদ্ধা সব মাফ হইতো। এত উপকার তো আমি করতে দিতে পারি না, এজন্য বাতিল হয়ে খাড়া হয়ে গেছে। বয়ান শুনতে দিছি, এটা একটা কত উপকার তোমার, মোনাজাত দিতে দেওয়া যাবে না। অথচ দোয়া হলো সব ওয়াজের মূল। আল্লাহ আমাদের সবাইকে দোয়ায় শরীক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। বর্তমানে ভেজালে ভরা দুনিয়া, বেঈমানদের তুলনায় নেফাকি ইসলামের ব্যানার লাগানো, ফিতনা যারা ছড়ায়, এদের নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ বিপাকে। আমলের জন্য তাবলিগওয়ালারা, আহলে হক দেওবন্দিরা পায়ে ধরে ধরে মানুষকে ডাকেন। বিপরীত সাইডে একদল টুপিওয়ালারা বলে আমলের দরকার নাই বেশি। আর আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি যাচাই বাছাই করে দেখব
কারা উত্তম আমল করে। আল্লাহ তো পরীক্ষার আগেই জানেন কে ভালো আমল করবে কে খারাপ করবে, জানেন না? এরপরও যাচাই করে দেখবেন কেন? সংক্ষেপ জবাব, আল্লাহ নিজে জানার জন্য নয়, বান্দাকে জানানোর জন্য। তুমি নিজেই আমল করে নিজেরটা নিজেই নির্ণয় করো, তুমি জান্নাতের পথিক না জাহান্নামের পথিক। বেশি বেশি আমলের দরকার, তবে আমলটা হতে হবে ইখলাসের সাথে। আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। এই কাজের আরো শব্দ আছে, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, এগুলো সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, নাজায়েজ, শিরক, বেদাত, এগুলো সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বদ আমল দুই প্রকার। আল্লাহ বলেন, হে মুমিন, নামাজ এমন একটা মেডিসিন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, নামাজ যদি ঠিকমতো আদায় করে নাও, এই নামাজ তোমাকে গুনাহের জগৎ থেকে মুক্ত করে দিবে, বিনিময়ে তোমাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। নামাজ হলো আল্লাহকে স্মরণ করার সর্বোচ্চ মাধ্যম। ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও বদআমল, মুনকারও বদআমল। ফাহশা এমন বদআমল যেটা বুঝার জন্য দলিল লাগবে না, যদিও দলিল আছে। মুনকারও বদআমল, এটা এমন বদআমল যেগুলো দলিল ছাড়া সমাধান করা যাবে না। দুই একটা উদাহরণ, 2-1 মিনিট। মিথ্যা কথা বলা পাপ না সওয়াব? নেক আমল না বদআমল? কথা বলেন ভাই। বদআমল। বুঝার জন্য দলিল লাগবে? লাগবে না, কারণ বিবেক যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষ মিথ্যা পছন্দ করে না। বেঈমান মিথ্যা বলবে, মুমিন মেনে নিতে পারে না। মুমিন মিথ্যা কথা বলবে, বেঈমান পছন্দ করে না। সন্তান মিথ্যা বলবে, মা বাবা পছন্দ করে না। মা বাপ মিথ্যা বলবে, সন্তান পছন্দ করে না। ভাইয়ের মিথ্যা কথা ভাই পছন্দ করে না। স্ত্রী মিথ্যা কথা বলবে, স্বামী পছন্দ করে না। স্বামী মিথ্যা কথা বলবে, স্ত্রী পছন্দ করে না। বিবেক বলে এটা একটা খারাপ কাজ, বদআমল, যদিও দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন, আয় দুনিয়ার উম্মতরা সাবধান, মিথ্যা থেকে তোমরা সাবধান। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, পরিণাম ফল তার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যায়। জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। এই ওয়াইল নামক জাহান্নামটা যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য। আবার আল্লাহ বলেন, ওয়াইল নামক জাহান্নাম এত খারাপ, যারা মাপের মধ্যে ব্যবসা করতে গিয়া ভেজাল করো, তোমাদের জন্য এই নিকৃষ্ট জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মানুষের পেছনে পেছনে দোষ চর্চা করো, মানুষের নামে বানায়া বানায়া বদনাম বলো, তোমাদের জন্য নিকৃষ্ট জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। নামাজি মুসল্লি যারা, এদের জন্য আল্লাহ কোরআনে বলেন এরাও একদল ওয়াইল নামক জাহান্নামে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এর পরেরটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা নামাজ পড়ে এদের মুসল্লি কয়, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। কেমন মুসল্লি? জুমার নামাজে ঢুকছে, 5 ওয়াক্ত তো পড়ে না,
ঢুকছে ইমামের সাথে 2 রাকাত পড়া দৌড়। এরকম মুসল্লি আছে না নাই? সালামের পরে আরো 4 রাকাত নামাজ আছে, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, খবর নাই। তো 2 রাকাত পড়া দৌড় দিল। এমন দৌড় দিছে বাসায় গিয়া দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম। বাঙালি তো বড় চালাক। যত রাষ্ট্রে বাঙালি আছে দেখেন, ওই রাষ্ট্রের মধ্যে বাঙালিরা এত চালাক, হজের ভিসা নিয়ে আর আইয়ে না। এমন পাহাড়ের গলিতে পালায় গেছে, এক বিষয় কেল্লা ফতে করে ফেলছে। বাঙালি বড় চালু মানুষ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা। এখানে যারা ঢুকবে তারা আল্লাহ পাকের মোহাব্বতের মেহমান। আপনাকে যদি এমপি সাহেব বা চেয়ারম্যান খবর দেয়, আসো তোমাকে 20,000 টাকার হাদিয়া আছে, নিতে আসো, লোকটা দ্রুত গতিতে দৌড়ায় যাবে, পরিস্থিতি নিয়ে পরিপাটি হইয়া, পোশাকটা সুন্দর, ময়লা থাকলে নতুন পোশাক পরে যাবে। এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যানের থেকেও কি আমার আল্লাহর ঘর নাকি একটা দুর্বল? সেখানে যখন মুসল্লি যায়, আল্লাহর মোহাব্বতের পোশাক পরে না, গেঞ্জি পরে যায়। এমন গেঞ্জি পরে যে গেঞ্জির পেছনে বাঘ ভাল্লুকের ছবি। এই হলো নামাজের হালাত। আল্লাহ এদের মতো নামাজীদেরকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো মিথ্যা বলা পাপ, বদআমল, এটা বুঝার জন্য কোনো দলিল লাগে না। বিবেক বুঝে ফেলেছে মিথ্যা কেউ পছন্দ করে না। as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মানুষকে বিজয়ী করে, মিথ্যা মানুষকে পরাজিত করে দেয়। গালি দেওয়া হালাল না হারাম, নেক আমল না বদামল, এটাও কি বুঝার জন্য দলিল লাগবে? জোরে বলেন, লাগবে না, যদিও দলিল আছে। গালি দেওয়া হারাম। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা লিল ইনসানি কানা আদুউম মুবিন। সূরা বনী ইসরাইল আল্লাহ বলেন, হে নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথেও যেন আচরণটা ভালো করে, খারাপ না করে। কারণ যদি খারাপ করে, 2 দলের মাঝখানে শয়তান ঝগড়া লাগাইয়া মুমিনের ক্ষতি করে ফেলবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, আরে উম্মতের দল, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া এটা পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের হুঙ্কার দেওয়া এটা বেদিনদের কাজ। জিহাদ হবে আল্লাহর দ্বীন আর কালেমার পতাকা যারা ধ্বংস করার জন্য চক্রান্ত করবে, এমন মুরতাদ এবং বেঈমানের সাথে মোকাবেলা করবে মুসলমান। ও মুসলমান, আমি শুরুতেই বলেছি, আপনারা মায়ের পেটে আছেন, টের পাইতেছেন না। আজ ফিলিস্তিনের ইতিহাস, কান্নার ইতিহাস, পানি পানি বলে চিৎকারের আওয়াজ। সারা দুনিয়ার মুসলমানেরা এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। ওদের বিপদ দেখা খুশি হইও না রে মুমিন। ওই বেঈমানের পরবর্তী আক্রান্ত আক্রমণের ধাবাটা আর চিন্তা চেতনা তোমার আমার উপরে আসবে, পালাবার কোনো উপায় নাই। অতএব আগের থেকেই তৈরি হয়ে যাও। এই জমিন আমার, আল্লাহ আমার, কোরআন আমার, সংবিধান আমার, আমরা আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে আমরা আল্লাহর হুকুম মতো চলি, আল্লাহর গোলামি করি। অতএব এই জমিনের মধ্যে আমাদের বাহাদুরি চলবে, মুসলমানের সামনে কোনো বেঈমানের বাহাদুরি চলতে দেওয়া হবে না। তৈরি হতে হবে, দিলকে বড় বানাইয়া নাও রে মুমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল
ইন কুনতুম মুমিনিন। ও নবীর উম্মত, ঈমানটারে মজবুত করে সামনে আগাও। কাফনের কাপড় শরীরের মধ্যে পেঁচায় নাও, আর বাঁচার উপায় নাই। কারণ যেই সময় আমার আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, সমস্ত দুনিয়ার বেঈমান এক প্ল্যাটফর্মে এসে গেছে। টার্গেট একটা, এই জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, দিন হেফাজত করবেন আল্লাহ, রিজিক দিবেন আমার আল্লাহ। আমাদের চেষ্টা করা হলো দায়িত্ব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করব, পরিপূর্ণ ফলাফল দান করবেন আমার আল্লাহ। আমার চেষ্টাই হলো আমার সফলতার চাবি। আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাবো। আমি ছোটখাটো বিষয়টাকে একটু ধৈর্য ধারণ করব, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম নিয়ে কোন বেঈমান যদি কথা বলে, ওখানে চুপ থাকা মুনাফিকের পরিচয়। দাওয়াত ও তাবলীগের যিনি বাণী ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মক্তবে যাইতেন, একটা লাঠি হাতে নিয়ে যাইতেন। কি ব্যাপার, লাঠি হাতে নিয়ে যাও কেন? ইয়ামান থেকে সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আসলেন কালেমার দাওয়াত নিয়ে। মাথায় পাগড়ি, এক হাতে তসবিহ, আর এক হাতে একটা লাঠি। লাঠি কেন নিলেন? কাউকে আঘাত করার জন্য না। কারণ মুসলমান এমন ইসলাম ধর্ম পালন করে যে ধর্মটা সন্ত্রাসী শিখায় না, বরং মানুষকে শান্তি দেয়। সন্ত্রাস দমন করার হাতিয়ারের নাম ইসলাম। ইসলাম সন্ত্রাসী ধর্ম না। ইসলামের অনুগামী মুসলমানরা সন্ত্রাসী মুসলমান না। কিন্তু হাতে লাঠি কেন? এর একমাত্র কারণ হলো, এক অন্ধ বুড়ি। কি বুড়ি? নারী না পুরুষ? কথা বলেন। সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে অন্ধ বুড়ি একটা হারিকেন লইয়া হাঁটতেছে। হারিকেন চিনেননি? হারিকেন নিয়ে হাঁটতেছে। তো একজন, গাই বুড়ি, তুমি তো অন্ধ, চোখে দেখো না, হারিকেন নিয়ে হাঁটো কেন? কারে, আমি পথ দেখার জন্য হারিকেন নিয়ে হাঁটি না, কেউ নিয়ে আমারে ধাক্কা দিয়ে ফালায় দেয়, এই জন্য আমি নিজের আত্মরক্ষার জন্য হারিকেন নিয়ে হাঁটতেছি। লাঠি আমরা মুসলমান হাতে নিয়েছি। রহমাতুল্লিল আলামিন লাঠি হাতে নিয়ে খুতবা পড়েন। রাসূলের সুন্নাত কাউকে আক্রমণ করার জন্য না। তবে দুনিয়ার কোন বেঈমান আমাদের মুসলমানের টুপি ধরে যদি টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, তসবিহ ধরে টান দেয়, মসজিদের উপর আক্রমণ করে, তখন ওদের মোকাবেলা করার জন্য ঈমান ঠিক রাখতে, তসবিহ ঠিক রাখতে, পাগড়ি ঠিক রাখতে, ইসলাম ঠিক রাখতে, মসজিদ ঠিক রাখার জন্য ওই বেঈমানের মোকাবেলায় লাঠি ব্যবহার হতে পারে। ইসলাম কারো উপরে আক্রমণ করে নাই। আক্রান্ত হওয়ার পরে কোন বান্দাকে ছেড়েও দেওয়া হয় নাই। ওরে নবীর উম্মতের দল, যতই পিছন দিকে আগাও না কেন, মুসলমান কাউকে কিছু বলে না, কিছুই বলে না। ওই গৌর গোবিন্দ সিলেটের জমিনের ইতিহাস বড় নাজুক ইতিহাস। শাহজালালের তরবারি হাতে নেওয়া লাগে নাই। তাহাজ্জুদের নামাজ আর চোখের পানি গৌর গোবিন্দের 12টা বাজায় দিয়েছে। আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করো, 5 বেলার নামাজ পড়ে দোয়া করো, হে আল্লাহ, আমরা তোমার গোলাম, আমার ভাইয়ের উপর আক্রমণ। তুমি তো নমরুদকে ধ্বংস করেছো, ফেরাউনকে ধ্বংস করেছো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন বুকে লাগাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, সেজদায় পড়ে কাঁদো, চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমানদের ধ্বংস করার জন্য একটা সেকেন্ডও লাগবে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি
तेरा निगाहदार। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। ज़मी मेरे अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तब उतने ही जालिम को भी कामयाब हो एक बार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। क़िबला हमें काबा भी हमें, क़िबला हमें काबा भी हम, अल्लाह के कसम दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। एरे नबीर उम्मत आशिक, আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবির জন্য রাস্তা খুলে রাখছেন। তবে বান্দা আমলের লাইনে মজবুতি অর্জন করো, আমলটা মজবুত করার জন্য তুমি ইখলাস নিয়ে আগাও। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কামিয়াবির দরজা খুঁজে পেলেন, ওই বিপক্ষের গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল।
মুসলমানের বিজয় হয়েছে, যুগে যুগে মুসলমানের বিজয় হয়েছে, আমাদের পিছপা হওয়ার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলের ময়দানটাকে সুন্দর করে নাও, আমলের মাধ্যমে তুমি দোয়া করবা, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া বিজয়ের পতাকা উড়ানের ব্যবস্থা করে দিব। এরে নবীর উম্মতের দল, আমলের মধ্যে নেক আমল বেশি বেশি করবা, আমলটা যেন ইখলাসের সাথে হয়। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। মুনকার এমন বদ আমল যেই আমলগুলো বুঝার জন্য দলিল লাগবে, সমাধান হবে না দলিল ছাড়া। যেমন সিজদা করা, এটা একটা সওয়াবের কাজ না গুনার কাজ? এই জোরে বলেন, সিজদা করা নেকের কাজ, কিন্তু এই সিজদা যদি আল্লাহকে না দিয়ে কেউ গায়রুল্লাহকে দেয়, গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন, সিজদা কার জন্য? যদি বটগাছেরে দেয়, কবরে দেয়, পীরের পায়। কিন্তু যারা দেয়, এরকম লোক আসেনি চট্টগ্রাম? কম না বেশি? যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? আপনি যদি বলেন এটা গুনাহ, বলে কেন? বলে এটা শিরিক। কেন শিরিক? বলো দলিল দাও। মানবে না, দলিল দাও। বলে কেন শিরিক বলেছো? দলিল। আপনি বলবেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, হারাম। আপনাকে পাল্টা জবাব দিবে, আমরা যে মাজারে সিজদা দেই, পীরের সিজদা দেই, এটা ইবাদতের সিজদা দেই না, এটা সম্মানের দেই, তাজিমান, তাজিমের সিজদা দেই। আপনাকে আবার যুক্তি পেশ করবে কোরআন থেকে, সম্মানের সিজদা আমরা নতুন দেই না, দলিল নাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করছেন ফেরেশতারা সম্মানের সিজদা করো। ইউসুফ নবীকে তার মা বাবা তার ভাইয়েরা সিজদা করেছে সম্মানের। এবার আপনি কি জবাব দিবেন? আপনি যদি পাল্টা প্রশ্ন করেন, এই মাজারে সিজদা দেনেওয়ালা ভাই, তুমি যে আদম নবীর দলিল দিলা, ইউসুফ আলাইহিস সালামের দলিল পেশ করলা, বলো তুমি আদমের উম্মত না ইউসুফের উম্মত, নাকি আখিরি নবীর উম্মত? কি বলবে? মুসা নবীর উম্মত? বলবে হ্যাঁ আমি আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। এবার বলতে হবে, এরে মূর্খ ভাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভেতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া ইবাদতের হোক আর সম্মানের হোক, কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের সিজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে দুনিয়াতে সবার পীরের থেকে বড় পীর আমার নবী, বড় বড় মুহাদ্দিস থেকে আমার নবী বড় কোনো তুলনা নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আমার নবীর থেকে দামি কোন পীর আসেনি চট্টগ্রামে? নাই। খুব একমত সবাই। এই চট্টগ্রামের মানুষ, আমার নবীজির থেকে বড় পীর কেউ আছে? বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস? নাই। সবাই একমত। দুনিয়াতে দরবার শরীফ আছে না নাই? মদিনাতুল মুনাওয়ারা থেকে বড় দরবারের নাম কি? কথা বলে ভাববেন এক মিনিট নাকি? তো সরাসরি সত্য কথা বলতে বাজে কেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে বড় দরবার আছে কেন? আজমির শরীফ, মাইজবান্ডার শরীফ, আরো কত কত শরীফ। মদিনা শরীফ থেকে দামি কোন দরবার দুনিয়াতে মাজার আছে না নাই? বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার থেকে দামি মাজার কোনটা? সবাই বলেন। ঈসা নবীর মাজার, ইব্রাহিম নবীর মাজার, মুসা নবীর মাজার। এরে নবীর উম্মতের দল, তিনটা কথায় সবাই একমত। আমার নবীর থেকে বড় কোনো পীর বুজুর্গ আউলিয়া নাই, আমার মদিনা শরীফ থেকে দামি কোনো দরবার নাই, নবীর মাজার থেকে দামি কোনো মাজার
নাই। এরে নবীর উম্মতেরা, একজন মুসলমান দাঁড়াইয়া বলো, আমার নবীকে সম্মান করতে গিয়া দুনিয়াতে নবীর 63 বছর হায়াতে কেউ সেজদা দিছেনি নবীরে? ইন্তেকালের পর 1500 বছর হয়ে গেল, আমার নবীর মাজারে কোনো সেজদা দিছেনি? ঢোল বাজায়নি, মোমবাতি জ্বালায়নি। ওরে বাজারে মোম জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার করে আগে মদিনার মাজারে জ্বালাও। পীরের দরবারে গরু দিলে যদি মনে করো সওয়াব হবে, অনেক সওয়াব তো মদিনার দরবারে উট, দুম্বা, গরু, ভেড়া, বকরি দিয়া দাও। বাবা দেওয়া যাবে নি, সেজদা দেওয়া যাবে নি। ফাইনাল জবাব, আমার নবীর মাজারে আর দরবারে যা চলবে না, দুনিয়ার মাজারেও তা চলতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কে বুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের নেক আমল করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আকসারু আমালা বলেন নাই। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। বেশি আমল না ভালো আমল? জোরে বলেন। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। ওই আমলটা আল্লাহর জন্যই যদি হয়, একটা সিজদা তোমার জিন্দেগি জান্নাতের দরজা ওপেন করে দিবে। তবে কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই, এই জন্য লাগাতার আমল চালায় যাও। একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত, আর একজনের পাশে বসে, ভাই আমি তো বানান কইরাও পড়তে পারি না, তুমি এত দ্রুত পড়ো কেমনে? এটা ঘুমের থেকে উঠে পড়া যায় না। বহু আগের থেকে এটার উপরে কষ্ট করে মেহনত করে এই অক্ষরগুলো শিখতে হয়, লিখতে হয়, কত চক সিলেট ভেঙ্গেছি। এক পর্যায়ে এখন আমি দ্রুত পত্রিকা পড়তে পারি। ঠিক তেমনি ভাবে আপনি সিজদায় ঢুকলেই দিলটা আল্লাহর দিকে যাবে না। এরকম করতে 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 আমল করতে করতে এক সময় আপনার মুহাব্বত আল্লাহর জন্য হবে। এক সিজদা জীবনের আপনার সফলতা এনে দিবে, দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত। বেদাতি ভণ্ডরা কি বলে? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? ওই নামাজ পড়া লাভ কি? যেই নামাজে জান্নাত পাওয়া যাবে না, পড়লে নামাজ একবারই পড়ুম, যেই নামাজে জান্নাত পেয়ে যাব। একবারও পড়মু কয়ে জীবনে নামাজই পড়ে না। আজরাইল এসে তার জীবনটা নিয়ে গেল। না রে বাবা না, জীবনের নামাজ ঠিক করার জন্য মেহনত চালাও। করতে করতে একদিন ঠিক হয়ে যাবে। করতে করতে বান্দার অন্তর সোজা হবে। আমল বন্ধ করা যাবে না। আমলটা আল্লাহর জন্য যেদিন হয়ে যাবে, সেদিন জান্নাতের দরজা খুলে যাবে। চেষ্টা করতে থাকো রে বান্দা। বাচ্চাটা হাঁটতে পারে না, এক কদম দুই কদম দিয়া হাঁটা শিখাইতে থাকো। এক সময় হাঁটবেই না, দৌড়াইতে থাকবে। দৌড়াইয়া প্রতিযোগিতায় সবার থেকে 1 নাম্বার হবে। আর যদি তারে হাঁটা না শিখাইয়া দৌড়ানোর প্রতিযোগিতায় লাগায় দাও, কিয়ামতের আগে দৌড়ের প্রতিযোগিতায় পাশ করতে পারবে না। আগে হাঁটা শিখাও। শিখাইতে শিখাইতে বান্দা দৌড়ানো শিখবে, প্রতিযোগিতায় 1 নাম্বার হবে। আমলের লাইনে মেহনত লাগাও। 5 বেলার নামাজ বন্ধ করা যাবে না। নবীর তরিকা মতে চলতে হবে। আল্লাহ পাক বলেন, আমি বেশি আমল দেখবো না, উত্তম আমল দেখবো। ভালো আমলটা আমার কাছে গ্রহণ হবে।